আমাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা অনশন কর্মসূচি পালন করতে আমরা রাজি আছি। আমাদের টাকা পয়সা আমরা ঋণ করে যেসব টাকা দিয়েছি 6 লক্ষ টাকা, কেউ দিয়েছে 7 লক্ষ টাকা, এগুলো আমাদেরকে ফেরত দিতে হবে। ঋণের বোঝা মাথা নিয়ে আছে 8 মাস ধরে ঘুরতেছি। বাড়ির ভিটা বিক্রি করে সব ঋণ করে প্রায় 7-8 লাখ টাকা ঋণ আমার। বর্তমান সরকার আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, বিগত আমাদের একটা আন্দোলন হয়েছিল, ওই আন্দোলনের সময় একটা প্রতিশ্রুতি দিয়েছিল, আর ওই প্রতিশ্রুতির মাধ্যমে আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের 1 সপ্তাহের ভিতরে সকল সমস্যার সমাধান করবে, কিন্তু তারা এই সমস্যার সমাধান না করে পরের সপ্তাহে আমাদেরকে ডেকে নিয়ে আমাদের কাছে আরও 3-4 মাস সময় চাচ্ছে। তাই আমরা পুনরায় আজকের এই আন্দোলনে আমাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা অনশন কর্মসূচি পালন করতে আমরা রাজি আছি। আল্লাহ 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, যে পর্যন্ত আমাদের প্রধান উপদেষ্টা আমাদেরকে প্রতিশ্রুতি না দিবে সেই পর্যন্ত আমরা ওই রাস্তা অবরোধ করেছি, রাস্তা অবরোধ থাকবে, এটাই আমাদের আশা। আর আমাদের অনেকে এখানে কাপড় নিয়ে আসছে, ওখানে আমাদের যে দুঃখ দুর্দশার গুলা আমাদের প্রধান উপদেষ্টার কাছে বলা হয়েছে, যারা বর্তমান সরকারে আছে ওনারা একখানে ঢুকে আরেকখানে বাহির করে দেয়, কিন্তু আমাদের ওরাও সিন্ডিকেটের মধ্যে বিক্রি হয়ে গেছে। ওরা বর্তমান সেই বেশিরভাগ সরকার হয়েছে আমাদেরকে রাশিবাদ সরকার, ওই রাশি আমাদেরকে পুরাইতেছে। আমাদের যে দুঃখ কষ্ট আর সারা বিশ্বের যত প্রবাসী আছে সবাই যে একজুট হয়ে রেমিটেন্স বন্ধ করে দেয়, কারণ আমরা যদি মালয়েশিয়া যেতে না পারি আমাদের এই যে 6 লাখ 7 লাখ টাকা ঋণের বোঝা মাথা নিয়ে আছে 8 মাস ধরে ঘুরতেছি। আমাদের সকল প্রবাসী আছে দাবি আপনারা রেমিটেন্স বন্ধ করে দেন। যে পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে এই পর্যন্ত সব বন্ধ থাকবে এবং রাস্তাঘাট সব বন্ধ অবরোধ আমরা আর এই প্রত্যাহার করবো না যে পর্যন্ত আমাদের দাবি না মানা হয়। আমরা 31শে মে টিকিট বেগরে আমরা যাইতে পারি নাই। আমি ভিটা বাড়ি সব বিক্রি করে প্রায় আমার বাসা বগুড়া ধুনুটে বাসা। আমি 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাড়ির ভিটা বিক্রি করে সব ঋণ করে প্রায় 7-8 লাখ টাকা ঋণ আমার, সব বিক্রি করে টাকা দিছি। এখন টিকিট পে করে আমরা মালয়েশিয়া যেতে পারি নাই। এখন আমাদের বাড়িতেও থাকতে পারতেছি না, চাকরিও করতে পারতেছি না। কিস্তিওয়ালা যেখানে যায় সেখানে কিস্তিওয়ালা যায়, না মালয়েশিয়াও যেতে পারতেছি না। এর মধ্যে টাকা ফেরত নিতে চাইলাম তো সরকার প্রতিশ্রুতি দিল যে না পাঠাইবে, 18,000 কর্মী পাঠাইবে। এখন পর্যন্ত তার কোনো হদিস হচ্ছে না, এই জন্য আমরা রাস্তায় বসে গেছি। অতি দ্রুত আমাদের কিভাবে পাঠাবে সরকার। এ পর্যন্ত প্রায় 15-16 বার হলো। প্রবাস মন্ত্রণালয়ে হ্যাঁ 31 মে থেকেই আন্দোলন করতেছি। এখন পর্যন্ত কোনো সুরক্ষা পাইলাম না আমরা। এখন কবে সুরক্ষা দিবে সরকার তার নির্ধারিত সময় নাই, তার নির্ধারিত কোনো সময় বেঁধেও দেয় নাই আমাদের। এই টিকিট না, আমরা টোটাল প্যাকেজ আমি দিছি 5.5 লক্ষ টাকা। হ্যাঁ 2024 সালে 31শে মে আমাদের কাগজ সম্পূর্ণ ক্লিয়ার হয়। তারপরে শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে মানে এটা শেখ হাসিনা সরকারের আমলে দেওয়া হয়েছিল। হ্যাঁ শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে আমরা দিছিলাম এজেন্সির মাধ্যমে। হ্যাঁ দালাল এজেন্সির মাধ্যমে দিছে, মানে কাগজপাতি কমপ্লিট করছে যাওয়ার জন্য। শেখ হাসিনা সরকার যাওয়ার পরে আমরা যখন আসি তখন মন্ত্রণালয়ে আসার পরে ওনারা বলে আপনারা অভিযোগ করেন যে এজেন্সিকে টাকা দিয়েছেন, সেখানে তাদের নামে অভিযোগ করেন, আমরা আপনাদের টাকা উঠাইয়া দিব অথবা মালয়েশিয়া পাঠিয়ে দিব। কিন্তু আমরা অভিযোগ করার পরে অভিযোগ করছি আজ থেকে প্রায় 5-6 মাস হচ্ছে, এখনো পর্যন্ত সরকার থেকে কোনো পাই নাই আমরা। এখন আমাদের দাবি আমাদেরকে মালয়েশিয়াতে পাঠাতে হবে, অথবা আমাদের টাকা পয়সা আমরা ঋণ করে যেসব টাকা দিয়েছি 6 লক্ষ টাকা, কেউ দিয়েছে 7 লক্ষ টাকা, এগুলো আমাদেরকে ফেরত দিতে হবে।